কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। যারা যারা রেলওয়ে 2024-এর এনটিপিসির ফর্ম ফিল আপ করেছিলে, আমি 2025 কেন লিখেছি তার কারণটা হচ্ছে 2024-এ ফর্ম ফিল আপ করেছিলে, 2025-এ তোমাদের পরীক্ষা হবে। তো এবারে বক্তব্য হচ্ছে, তোমাদের মনের মধ্যে অনেক কিছু প্রশ্ন আসছিল যে স্যার আমি তো এনটিপিসির জন্য এই জায়গাটা সিলেক্ট করেছি, এই জোনটা সিলেক্ট করেছি, আমার কি সত্যি খুব টাফ হয়ে গেল? তো তোমাদের সামনে আমি একদম এক্স্যাক্ট ফর্ম ফিল আপ কতটা হয়েছে, তার রেসপেক্টে কতটা তোমাদের কাট অফ যাবে, সেই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো জিনিসটা বলে দেব। ঠিক আছে? তো যারা এখনো পর্যন্ত এসছো এই চ্যানেলটা এবং এই চ্যানেলটা সবার প্রথম দেখছো, সবাইকে বলে রাখি এই চ্যানেলটা হচ্ছে রেলওয়ে এবং পুলিশের বলতে পারো হচ্ছে ওয়ান স্টপ সলিউশন। তো প্রত্যেকে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো ইমিডিয়েট বেসিসে। তার কারণ তোমাদেরকে আমি এর আগেও বলেছি যে তোমাদের কিন্তু বাবা এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটার মধ্যে হেন কোনো জিনিস নেই যা তোমার নেই রেলওয়ে এবং পুলিশের জন্য। দেখো, তোমাদের রেলওয়ে ছাড়াও যেটা ফেব্রুয়ারি মাসে কি কি ভালো ভালো ফর্ম ফিল আপ চলছে সেটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি, অতি অবশ্যই প্রত্যেকে এটা দেখে নিও। তোমাদের রেলওয়ের জন্য কোন জোনটা গ্রুপ ডির ক্ষেত্রে চুজ করা বেটার হবে সেটা নিয়ে ভিডিও করে দিয়েছি। মেয়েদের জন্য গ্রুপ ডিতে কোন পোস্টটা ভালো, কোন পোস্টটা সর্বসাকুল্যে ভালো, কারণ চাকরি পেলেই হবে না, চাকরি মানে পেয়েও তুমি কিন্তু চাকরিতে না জয়েন করতে পারো, এরকম টাইপের ঘটনা হতে পারে। তো সেই জন্য পোস্ট প্রেফারেন্স মারাত্মক ইম্পর্টেন্ট, অতি অবশ্যই যারা গ্রুপ ডি ফর্ম ফিল আপ করবে তারা দেখে নিও। রেলওয়ে গ্রুপ ডি থেকে অনেক কিছু জিনিসপত্র সিলেবাস থেকে বাদ চলে গেছে, যারা এখনো পর্যন্ত দেখোনি ভিডিওটা দেখে নিও। এগুলো তোমরা না জেনে ভুলভাল ভাবে জিনিসপত্রগুলোকে পড়ছো, এগুলো কিন্তু খুব ভুল হচ্ছে। তাই রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে রিলেটেড সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের কিন্তু এই চ্যানেলের মধ্যে সব কিছু বলে দেওয়া আছে। তাই ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখো বাবা, তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি একটু ভালো করে অবজার্ভ করো, তোমাদের কিন্তু এই যে এনটিপিসি, এই এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের টোটাল ফর্ম ফিল আপ যেটা তোমাকেই বলবো। প্রথমে বলি, এই যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি তুমি যদি দেখো টোটাল নিরীক্ষে, দেখো 1382 ভ্যাকেন্সি ছিল হচ্ছে সর্বসাকুল্যে, টোটাল ভ্যাকেন্সি ছিল হচ্ছে 8113টা, যার রেসপেক্টে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি ছিল হচ্ছে আরআরবি কলকাতা, যেখানে 1382টা তোমার ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে? এবার এই যে 1342টা ভ্যাকেন্সি আছে, আমি তোমাকে বলে রাখি এই ভ্যাকেন্সি কিন্তু সবচেয়ে বেশি, এবং তোমাদেরকে বলেও ছিলাম এটাই হচ্ছে তোমাদের সবচেয়ে টাফেস্ট জোন হতে চলেছে। দেখো তাই কিন্তু হয়ে গেল, এবং তোমাদেরকে এক্সাক্ট ডেটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই আরটিআই এর ডেটা। দেখো পরিষ্কার বলে দিয়েছে, টোটাল 10,27,983 অ্যাপ্লিকেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? এনটিপিসিতে যেখানে 1300 সামথিং ভ্যাকেন্সি আছে, সেখানে শুধুমাত্র একটা জোন থেকে ফর্ম ফিল আপ হয়েছে 10,27,000, মানে 983, মানে আমি বলতে পারি 10,28,000। ইমাজিন করতে পারছো তো? তো বুঝে নাও যে তোমাদের কম্পিটিশনটা কোন লেভেলে হতে চলেছে। ঠিক আছে? তার আগে সবাইকে একটা কথা বলে রাখি, আমি প্রত্যেককে বলে রাখছি যে এই যে টোটাল অ্যাপ্লিকেন্ট হয়েছে, পার সিট কম্পিটিশন কত হবে সেটাও তোমাকে বলে রাখছি। তো প্রত্যেকে ঝটপট করে, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, প্রত্যেকে অতি অবশ্যই এক্ষুনি 6291954979 এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাও, গিয়ে হাই লেখো। দেখো সঙ্গে সঙ্গে তোমার কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। সেখান থেকে সমস্ত আপডেট, রেলওয়ের প্রতিদিনকার ফ্রি ক্লাসের পিডিএফ এবং প্রতিদিনকার ফ্রি ক্লাসের লিঙ্ক সব কিছু তোমরা কিন্তু এই গ্রুপের মধ্যে পাবে। ঠিক আছে? তাই গ্রুপে কিন্তু অবশ্যই যুক্ত থেকো। এবার তোমাকে বলি সবচেয়ে ডেঞ্জার জোন কোনটা হতে চলেছে। দেখো বাবা, আমি তোমাকে কলকাতা জোনটা কেন বলছি, কারণ কলকাতা জোনেই সবচেয়ে বেশি পরিমাণ ফর্ম ফিল আপ হয়েছে, তোমাকে দেখিয়ে দিলাম। এবার দেখো তোমার কি, তোমার ব্যাপারটা হচ্ছে টোটাল অ্যাপ্লিকেন্ট রয়েছে কত,
10,27,983। যদি তুমি দেখো ভ্যাকেন্সি কত আছে 1382টা, তুমি যদি এই টোটাল ভ্যাকেন্সিকে যদি 1382 দিয়ে ভাগ করো তাহলে বুঝতে পারছো তোমার কিন্তু 744টা পার সিট কম্পিটিশন হচ্ছে। অর্থাৎ তোমাকে একটা সিট পেতে গেলে 744 জনকে অর্থাৎ 743 জনকে তোমায় কিন্তু নক আউট করতে হবে। ইমাজিন করতে পারছো তো, প্রায় 750 জনের কাছাকাছি তোমার কম্পিটিশন। অর্থাৎ 750 জনকে তুমি সরাতে পারো তবে তুমি একটা সিট পাবে কলকাতা জোনে। ঠিক আছে, এবার এর পেছনে কারণও আছে, কারণ এখানে সিসিটিসি যে পোস্টটা আছে তার যে আপার ডিভিশনে ক্লার্কটা মানে পার্টটা রয়েছে, অর্থাৎ ওই চিফ কমার্শিয়াল কাম টু সিকি সুপারভাইজার এই যে পোস্ট আছে সেটা প্রচুর পরিমাণে বেশি ছিল। তারপর যে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট বেশি ছিল। তো যারা এই সমস্ত অফিস কালচারের যে সমস্ত পোস্টগুলো আছে সেটা অবশ্যই লোভনীয় একটা জোন কিন্তু কলকাতা, এবং তার রেসপেক্টে কিন্তু এই লেভেলে কম্পিটিশন চলে গেছে। এবার তুমি যদি বলো যে সিবিটি 1 তো হবে, তারপর সিবিটি 2 এর জন্য পাস করতে গেলে কতটুকু কম্পিটিশন হতে হবে সেটাও তোমাকে দেখিয়ে দিয়েছি। দেখো 1382কে 15 দিয়ে গুণ করে দাও, কারণ 15 গুণ ছাত্রকে সিবিটি 2 তে রাখবে। ঠিক আছে, তো তাহলে কত হচ্ছে 20,730 জন। তো 20,730 জনকে যদি তুমি এটা ভাগ করো তাহলেও কিন্তু 50 জনের মধ্যে তোমাকে একজন হতে হবে, তবে তুমি সিবিটি 2 তে বসতে পারবে, নালে কিন্তু পারবে না। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, কম্পিটিশন কিন্তু মারাত্মক লেভেলে হতে চলেছে এবং এটা নিয়ে কোনো রকম কোনো দ্বন্দ্বের অবকাশই থাকবে না। রেলওয়ে এনটিপিসি 2024-এর জন্য সবচেয়ে ডেঞ্জার জোন কিন্তু হতে চলেছে আরআরবি কলকাতা। গুয়াহাটি যারা ফর্ম ফিল আপ করেছো তারা ভাবছো অনেক আনন্দে আছো, এরকমও কিন্তু নয়। তার কারণ মোটে 500টার কাছাকাছি তোমাদের কিন্তু সিট ছিল, যার রেসপেক্টে কিন্তু 5 লাখের কাছাকাছি কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। তাই আমি কিন্তু বলবো যারা পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছো নিজের বেস্টটা দিয়ে দাও। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এনটিপিসি যারা ফর্ম ফিল আপ করেছো কতটুকু পড়বে, যারা আমাদের পেড ব্যাচ নাওনি তাদেরকেও বলে দিচ্ছি তোমাদের কতটুকু পড়বে। ভিডিও সেকশনে যাবে, পপুলারে চলে যাবে, এনটিপিসির জন্য কি কি পড়তে হবে সেটা নিয়ে ডিটেলসে তোমাদেরকে এই ভিডিওতে বলে দিয়েছি। যারা এখনো শুরু করতে চাইছো এই জিনিসটা করে নাও, এর বাইরে তোমার একটা জিনিসও পড়তে হবে না, কমপ্লিট সিলেবাস তোমার এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো সেই জন্যই তোমাকে বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, সমস্ত কিছু আপডেট কিন্তু বাবা তুমি পেয়ে যাবে। তো এবার বুঝে গেছো যে কম্পিটিশন কোথায়, নিজের বেস দিয়ে প্রিপারেশন নাও। তোমাদেরকে বলে রাখি এনটিপিসি এবং গ্রুপ ডি তে তোমাদের যে লেভেলে কোয়েশ্চেন আসবে সেই লেভেলের পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেনের জন্য তোমাদের প্র্যাকটিস হচ্ছে প্রত্যেক দিন সকাল 11টা 15 সময়। তাই এই চ্যানেলে যারা আছো প্রত্যেক 11টা 15 সময় প্রত্যেক দিন কিন্তু অতি অবশ্যই তোমাকে লাইভে আসতে হবে, এবং এই 11টা 15 ক্লাস কিন্তু কাউকে মিস করা যাবে না। যারা এনটিপিসি দেবে, যারা গ্রুপ ডি দেবে, প্রত্যেকেই দেখে নিও এই ক্লাস থেকে যা যা জিনিসপত্র করাচ্ছি সেগুলোই কিন্তু কমন হিসাবে আসবে। তাই অতি অবশ্যই প্রত্যেক কিন্তু এই ক্লাস কিন্তু বাবা মিস করো না। আর অতি অবশ্যই যদি গ্রুপে না যুক্ত থাকো প্রত্যেক কিন্তু অতি অবশ্যই এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে হোয়াটসঅ্যাপে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। ঠিক আছে, তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই মোটিভেটেড হয়ে তোমরা নিজের বেস্ট প্রিপারেশন নাও এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকে সেশনটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং তাদেরকেও জানাও যে কি লেভেলে কম্পিটিশন হতে চলেছে এবং তার জন্য কি লেভেলের পড়াশোনা করা দরকার যদি তুমি কলকাতা বা গুয়াহাটি জোনে ফর্ম ফিল আপ করে থাকো। তো ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।